3 দিন হয়ে গেল, এক ফোঁটাও বৃষ্টি কমছে না রে। এই বর্ষার বাইরে তো যাওয়াই হলো না, ঘরের কোণে বন্দি থাকতে হলো। আজকাল সময়টাও যেন কাটে না। বাবা, বৃষ্টি থামলেই তো আর মন ভালো হবে না। রাস্তায় তো কাদা জমে থাকবে, তখন আবার নতুন অভিযোগ শুরু হবে। তুই তো সব সময় আমার কথার উল্টো যুক্তি দিয়ে বসিস। বুড়ো মানুষের একটু আফসোস করবার অধিকারও কি নেই নাকি? সে অধিকার তো আছেই বাবা, কিন্তু রোজ একই আফসোস শুনলে তো আমাদের মনটাও ভারী হয়ে যায়। সেই একই তো কথা রোজ বাবা। বৃষ্টি এলে বলেন বাইরে যাওয়া হলো না, বৃষ্টি না এলে বলেন রোদে টেকা যায় না। মানুষটা কখনো খুশি হয় না, আমি তো অবাক হয়ে যাই। তোর মুখে তো কথার খই ফোটে বৌমা। এই যে দেখো, এই বুড়ো মানুষটার মন খারাপ করবার জন্য একটা বর্ষাকালই যথেষ্ট। আপনার মন খারাপ করার জন্য বর্ষাকাল লাগে না বাবা। চা একটু ঠান্ডা হলেই আপনার মুখটা ভার হয়ে যায়। বাবা, মন খারাপ করলে চলবে না। আজকে আমি নিচে এসে শুনলাম ঝিলিক রান্নাঘরে নতুন একটা কি বানানোর পরিকল্পনা করছে। কি প্ল্যান আবার? তোর বউ তো সব সময় নতুন কিছু না করলে শান্তি পায় না। সেটাই তো মজা বাবা, দাঁড়ান, ও নিজেই এসে বলবে, দেখবেন। ঝিলিক যতবারই কিছু প্ল্যান করে সেটা এই বাড়িতে একটা তুলকালাম না বাঁধিয়ে থামে না। দেখো এবার কি নিয়ে আসে। তুলকালাম হোক, ক্ষতি নেই। এই বর্ষায় একঘেয়ে দিনে একটু হইচই দরকারই ছিল। বসে বসে বোর হয়ে মরবার চেয়ে ভালো। বাবা, আপনার কথা শুনলেই বোঝা যায় আপনি নিজেও একটু মজা চাইছেন। যাই হোক, মুখে অভিযোগ করছেন শুধু। ধরা পড়ে গেলাম দেখছি। তা ঠিকই বলেছিস, সেই একঘেয়ে বৃষ্টির দিনে একটু আনন্দ হলে মন্দ হয় না। বাইরে যাওয়া যায় না তো কি হয়েছে? আমরা বাড়ির ভেতরেই আজ ছাদের বারান্দায় জমজমাট পিকনিক করব। আমার মাথায় এই মাত্র একটা বুদ্ধি এলো। এই বৃষ্টির মধ্যে পিকনিক? তুই তো সব সময় এমন আজব বুদ্ধি বের করিস যা কারোর মাথাতেই আসে না। হ্যাঁ বাবা, বৃষ্টি থাকলে তো আরো মজা। ছাদের ছাউনির নিচে বসে বৃষ্টি দেখবো, গরম গরম খাবো। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন? বাইরে না গিয়েও তো পিকনিকের আসল স্বাদটা পাওয়া যাবে। এই বৃষ্টিতে ছাদে ওঠা কি নিরাপদ হবে? পিছলে পড়ে গেলে তো সব মজাটাই মাটি হয়ে যাবে। আরে ছাদের বারান্দায় তো ছাউনি আছে, সেখানে বসেই হবে। একদম ভেজা জায়গায় যাওয়ার তো প্রশ্নই নেই। কি শুনছিটা কি এসব? পিকনিক? আমাকে কেউ জিজ্ঞাসাও করলো না। আমি তো নিচে নামতেই শুনছি সবাই কথা বলছে, আর আমাকে কেউ কিছু বললো না। এখনই তো বলছি দিদি, চলো না, এই বদ্ধ ঘরে বসে থেকে তো মনটাই মরে যাচ্ছে। আজ একটু আনন্দ করা যাক। আরে ওসব চিন্তা পরে করা যাবে, আমি তো একবারেই রাজি। কতদিন হলো ঠিকঠাক মজা করা হয় না, এই সুযোগটা মিস করা যাবে না। পাগলামি একটা বুদ্ধি বটে, কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাদে জিনিসপত্র নেব কিভাবে? আর কিভাবেই বা রান্না বান্না শেষ করব? দিদি তুমি এত ভাবো কেন গো সব সময়? হলে হবে, না হলে ঘরের ভেতরেই খাবো, কিন্তু চেষ্টা তো করা যায়। ঠিক আছে বাবা, তোর কথাতেই রাজি হলাম, কিন্তু গোলমাল হলে দায় তোর। গোলমাল হবে না দিদি, দেখবি সব ঠিকঠাক হবে। আজকের দিনটা আমরা সবাই মিলে অন্যরকম বানাবো। তাহলে ঠিক হলো, আজকে আমরা ছাদেই বসবো, কিন্তু কে কি করবে সেটা আগেই ভাগ করে নেওয়া উচিত, নইলে শেষে সবাই একসাথে ঝগড়া করবি। সেটা ঠিক বাবা, আগে থেকে ভাগ করে নিলে পরে কোনো ঝামেলা হবে না। তাহলে ঠিক করি, রান্নার দায়িত্ব আমরা 3 জন নেব, আর ছাদ সাজানোর কাজ অমর আর অনিক করুক। বাবা আপনি শুধু বসে বসে তদারকি করবেন। আমি বানাবো নুডলস আর মোমো, একদম রেস্টুরেন্ট স্টাইলে। সবাই দেখে অবাক হয়ে যাবে। বর্ষায় বাঙালি বাড়িতে খিচুড়ি আর ইলিশ ভাজা ছাড়া পিকনিক হয় না কি রে? নুডলস মোমো তো অন্যদিনও খেতে পারবি। ইলিশ তো বাজারে গেলে পাওয়া যাবে দিদি। এই বৃষ্টিতে বাজারে কে যাবে শুনি? তার থেকে তোমার মোমোই সহজ হবে। আমি বলছি কি, দুটোই একসাথে হতে পারে না কেন? খিচুড়ি হলে আমাদের ট্র্যাডিশনটাও থাকবে, আর ঝিলিকের এক্সপেরিমেন্টও চলবে। তুই তো সব সময় মাঝখানে দাঁড়িয়ে দুদিকে সায় দিস। সেটাই তো আমার কাজ দিদি, তোমাদের ঝগড়া থামানো। এই থামো থামো, ঝগড়া না করে বরং দুটোই রাখো। খিচুড়ি ইলিশ তো থাকবেই, সাথে ইলিশ বৌদির মোমো থাক না। একদিনে 2 রকম খাবার খেলে ক্ষতি কি? ও বাবা, এই ছেলে তো এখনই বউয়ের পক্ষ নিয়ে ফেললো। বিয়ের এত বছর পরও এই স্বভাব গেল না। আমি তো শুধু ন্যায্য কথা বলছি বৌদি, পক্ষ নেওয়ার তো প্রশ্নই নেই। আমার একটাই কথা, যা কিছু হোক মাংসটা যেন ভালো করে হয়। বাকি সব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। সকাল থেকে খিদে পেট চলছে আমার।
এই না হলে আমার ছেলে, খাওয়া ছাড়া দুনিয়ার কিছুতেই মন নেই আর। তোর কথা শুনি তো এখন সবার খিদে বেড়ে গেল। ঠিক আছে, আজ তাহলে আজকের মেনু ফাইনাল। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, খাসির মাংস, বেগুন ভাজা আর আমার স্পেশাল মোমো। এবার সবাই খুশি তো? খুশি না হয়ে উপায় কি? তুই তো নিজের জিনিসটা ঠিক জুড়ে দিলি লিস্টে। যাক, ঝগড়া থামলো, এবার কাজে লেগে পড়া যাক। সময় নষ্ট করলে সন্ধ্যের আগেই কিছু তৈরি হবে না। চলো দিদি, ঝিলিক, আর দেরি করা যাবে না। বৃষ্টি আবার কখন জোরে নামে বলা যায় না, তার আগেই সব সেরে ফেলতে হবে। ঠিক আছে, তোরাই সব সামলা। দেখি কেমন রাঁধো তোমরা। আজকে রান্নাঘরের পুরো দায়িত্ব 3 বউয়ের হাতে। আমরা কেবল খেয়ে বিচার করব। দেখবেন বাবা, আজকের রান্না দিয়ে সবাইকে চমকে দেব। আপনিও মুখে তুলে বলবেন আর কোনো পিকনিকে এমন রান্না খাইনি। কথাটা মনে রাখলাম বৌমা, খারাপ হলে কিন্তু ছাড় পাবে না বলে দিলাম। না না না, পুরুষদের কোনো প্রবেশাধিকার নেই এখানে। বাইরে গিয়ে ছাদের ব্যবস্থা করো, রান্নাঘর আমাদের ছেড়ে দাও। আমরা তো শুধু মশলা বাড়তে চাইলাম, এতে এত আপত্তিটা কেন? মশলা বাটা মানে পুরো রান্নাঘর তোমরা তেলে মশলায় ভরিয়ে ফেলবে, সেটা তো আমি জানি। গতবার তুমি মশলা বাটতে গিয়ে সারা মেঝেই মেখে ফেলেছিলে, মনে নেই? সে তো একটা ছোট্ট ভুল ছিল, তার জন্য এত বছর পরও কথা শুনতে হবে? চলো ভাই, এখানে থেকে লাভ নেই, ছাদে গিয়ে বরং ভালো কিছু করি। এখানে থেকে অপমান শুনবার কোনো মানে নেই। বউদের রাজত্বে ঢোকবার সাহস আর করবো না বাবা, চলো ছাদই আমাদের কাজ। এই তো বুদ্ধিমানের কথা, রান্নাঘরের যুদ্ধে হেরে গেলেও ছাদের যুদ্ধে জিতবি, দেখিস। ঠিক আছে ভাই, চলো দেখাই ওদের, পুরুষেরাও কম যায় না সাজসজ্জায়। মাপে ঠিক না হলে খিচুড়ি হয়ে যাবে ভাত ডালের ঘন্ট, খেয়াল রাখিস। এমন মাপ রাখবো যে প্রতি চুমুকে স্বাদ পাওয়া যায়। উফ, এই পেঁয়াজ কাটতে কাটতে গিয়ে তো চোখের পানি পিকনিকের আগেই বৃষ্টি নামিয়ে দিলাম। আমার চোখ দুটো তো জ্বলছে। দাঁড়া, সরে দাঁড়া, আমি কেটে দিচ্ছি। তোর চোখ তো এমনি কম দেখে, তারপর কাঁদতে কাঁদতে আরো অন্ধ হয়ে যাবি। কম দেখি বলেই তো তোমাদের রান্নার ভুলগুলো ধরতে পারি না, নইলে সব ধরিয়ে দিতাম। সেটা তো ভালো লক্ষণ। তোর হাতে আমার রান্না নিরাপদ থাকলো আজকের দিনটায়। আহ, এই গন্ধে তো পেট ভরে যাচ্ছে। এই মাংস আজ সবাইকে পাগল করে দেবে। আমার মায়ের রেসিপি একদম নিখুঁত। তবে চল সবাই মিলে গান গাই। রান্নার তালে তালে বৃষ্টির দিনে হাতের কাজও যেন সুর বাজে। ঠিক আছে, গান হোক, কিন্তু কেউ হাত থামাবি না। সময় কম, কাজ বেশি। বাইরে একটু বৃষ্টি কমলেই ওদের ছাদ সাজানো হয়ে যাবে শেষ। আমাদের রান্নাও যেন পিছিয়ে না থাকে। একদম ঠিক দিদি, আজ কেউ পিছিয়ে থাকবে না, সবাই একসঙ্গেই তৈরি থাকবে। এই মাংসটা তো দেখতে দেখতেই কেমন সুন্দর রং ধরেছে, আর একটু কষলেই পারফেক্ট হবে। আমার এই খিচুড়িও প্রায় হয়ে এসেছে, ঘি দিয়ে ফাইনাল টাচ দিলেই তৈরি। আজ সত্যি মনে হচ্ছে একটা বিশেষ কিছু বানিয়ে ফেলেছি। দেখো দেখো, বৃষ্টিটা একটু ধরে এসেছে, আর এই যে বাতাসটা বইছে একদম ঠান্ডা, একদম পিকনিকের জন্য পারফেক্ট আবহাওয়া। তাহলে আর দেরি কেন, চলো ছাদটা ঝটপট সাজিয়ে ফেলি। আগে থেকেই সবকিছু তৈরি রাখলে বউরা রান্না শেষ করে উঠে আসতে পারবে। ঠিক বলেছিস, দেরি করলে ওরা এসে দেখবে কিছুই তৈরি হয়নি, তখন আবার কথা শুনতে হবে আমাদের। বাহ, এখন তো একদম রেস্টুরেন্ট লাগছে। বউয়েদের রান্না আর আমাদের ডেকোরেশন একেবারে জমে ক্ষীর। ডেকোরেশনের ক্রেডিট তো নিলি, কিন্তু হাতে ফোঁসকা পড়লে কে সামলাবে শুনি? লাইটের তার টানতে গিয়ে আমার হাত তো এখনই জ্বলছে। এই সেটা তো ঝিলিক বৌদির মালিশেই সেরে যাবে, চিন্তা নেই। ও তো এমনিতেই সব সমস্যার সমাধান জানে। তোর তো সবকিছুতেই বউয়ের উপর ভরসা, একটু নিজের উপরও ভরসা রাখতে শেখ ভাই। বউয়ের উপর ভরসা রাখলে তো ঝামেলা কম হয়, এটাই আমার জীবনের মূল মন্ত্র। যাক, এবার তো একদম রাজকীয় লাগছে জায়গাটা। এখন শুধু বউয়েদের রান্না নিয়ে বউ ওঠার প্রশ্ন, তারপর তো জমে যাবে পুরো সন্ধ্যাটা। দেখো, পোলাও, খাসির মাংস, বেগুন ভাজা আর আচার সব একসাথে কি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যেন বড় কোনো অনুষ্ঠানের আয়োজন, একদম যেন হোটেলের থালা। আমাদের হাতের রান্না দেখে তো কেউ বলবেই না যে এই বাড়ির খাবার। এত সুন্দর সাজানো হয়েছে, সব কিছু সুন্দর লাগছে। আর আমার মোমোগুলো তো একদম আলাদা করে সাজিয়ে রাখলাম, যাতে সবার নজর প্রথমেই পড়ে। বলো দেখি আমার হাতে রান্না কেমন, সত্যি করে বলবে, মিছিমিছি নয়। বাহ,
এই মেয়ে তো রেধে একদম বাজিমাত করে দিল। আমি তো ভেবেছিলাম শুধু নুডলস মোমোতেই ওস্তাদ, কিন্তু মাংসও তো কম যায় না। আমার পোলাওটাও একবার চেখে দেখ তো ঠিক হয়েছে নাকি। একদম পারফেক্ট দিদি, চালের প্রতিটা দানা আলাদা আলাদা সেদ্ধ হয়েছে, এটাই তো আসল মজা। এই তো নিজেদের রান্না নিজেরাই এত প্রশংসা করছিস, খাওয়ার আগেই তো পেট ভরে যাবে আমার। এবার একটু আমাদের মুখেও তুলে দে দেখি। বাহ, এত সুন্দর করে সাজিয়েছো যে আমার তো খেতেই মায়া লাগছে। সবাই এসো এসো, গোল হয়ে বসো, খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। উফ, রিয়া বৌদির হাতের এই ঝাল মাংস খেলে তো মেঘের মধ্যেও আগুন লেগে যাবে। আমার তো মুখে উজ্জ্বল মুখ জ্বলে যাচ্ছে, কিন্তু থামতে পারছি না। বেশি কথা না বলে চুপচাপ খাও, নইলে তোমার প্লেট কিন্তু কেড়ে নেবো। ঝাল লাগলে পানি খাও, খাওয়া থামিও না। না না, প্লেট কেড়ে নেওয়া চলবে না, আমি তো এখনই থামছি, ঝাল লাগলেও এই মাংস ছাড়বো না। এই যে দেখো, বিয়ে করবার পর প্রথমবার দেখলাম এই ছেলে বউয়ের কথা এত সহজে রাজি হয়ে গেল। তুই তো আগে এত সহজে হার মানতিস না ভাই। ভাই, ঝাল মাংসের সামনে সাহস দেখানোর কোনো মানে নেই। সাহস দেখাতে গিয়ে যদি পেটে ব্যথা হয় তখন কে সামলাবে? তোরা দুজন না থাকলে তো আমার রান্নার মজাটাই অর্ধেক হতো। তোদের এই খুনসুটি দেখলেই তো আনন্দ পাওয়া যায়। আর আমার মোমোর কথা কেউ তো বললোই না, সবাই মাংস নিয়েই ব্যস্ত। এই নিলাম তোর মোমো, খারাপ না রে, একদম নতুন স্বাদ। কিন্তু আজকে সবার প্রথম পছন্দ মাংসটাই থাকবে। সবাই মাংসের পেছনে, আমার মোমোকে কেউ পাত্তাই দিল না। আরে রাগ করিস না, আমি তো দুটোই খাচ্ছি। তোর মোমো দারুণ হয়েছে, শুধু মাংসের গন্ধটা এত জোরে আসছে যে প্রথমে সেই দিকেই হাত চলে যায়। তাহলে ঠিক আছে, তুমি খেলেই আমার মন ভরে যাবে। আজকের এই বর্ষার পিকনিক আমাদের বহুদিনের পুরনো কোনো পিকনিককেও হার মানিয়েছে রে। এত বছর ধরে এই বাড়িতে অনেক অনুষ্ঠান দেখেছি, কিন্তু আজকের এই আয়োজনটা সত্যিই আলাদা। আপনার মুখে এই কথা শুনে সত্যি ভালো লাগছে বাবা। আমরা তো ভয়ে ছিলাম বৃষ্টির মধ্যে কিভাবে সামলাবো। ভয় পাওয়ার কিছু ছিল না বৌমা, তোমাদের উপর ভরসায় আমার সব সময় আছে। সবটাই তো তার পাগলামির বুদ্ধির জন্য হলো, নইলে আজকের দিনটা তো এমনিতেই কেটে যেত ঘরের কোণে বসে। সবাই মিলে না থাকলে তো একা কিছুই হতো না, তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না। এই কথাটা মনে রাখিস, আমরা তিনজন একসঙ্গে থাকলে সব সম্ভব। এই তো এখন সবাই মিলেমিশে ভালোবাসা দেখাচ্ছে। আরও মজার কিছু বাকি আছে, কিন্তু একটু অপেক্ষা করো, রাতটা এখনো শেষ হয়নি। কি বাকি আছে আবার? তুই তো সবসময় রহস্য করে কথা বলিস। সেটা তো একটু পরেই দেখতে পাবে ভাই, এখন থেকেই সব বলে দিলে মজাটা থাকবে না। যাই হোক না কেন, আজকের এই সন্ধ্যাটা আমার মনে অনেক দিন থাকবে। এমন হাসি আনন্দে ভরা সব মুখই কমই পাওয়া যায়। নিন নিন, গরম চা এখনই খেয়ে ফেলুন। এই বৃষ্টির সন্ধ্যায় এক কাপ চা না হলে চলে? চায়ের সাথে যদি একটু গরম মিষ্টি থাকতো তবে জমে ক্ষীর হয়ে যেত। এত ভালো খাবারের পরেও মিষ্টির কথা মনে পড়ছে আমার। মিষ্টি ছাড়া কি তোমার আজকের দিনটা পূর্ণ হবে নাকি? তুমি তো সারাদিন খাবার নিয়েই থাকো। সেটা তো আমার স্বভাব, খাবার ছাড়া আমার জীবনের আর কিছুতেই এত আগ্রহ নেই। এই ছেলে খাবার নিয়ে কথা বলতে বলতে কখনো থামবে না দেখছি। ওর মুখে সারাদিন একটাই কথা, খাবার কোথায়, মিষ্টি কোথায়। হ্যাঁ ভাই, আমার ভোজন রসিকে একটু আবদার তো করবে, এটা তো সবচেয়ে বড় গুণ, আমার খাবারের প্রতি ভালোবাসা। তাহলে তো তোমারও কম যায় না অনেক, তুমিও তো মাংসের প্লেট বুকে জড়িয়ে ধরেছিলে। আরে সেটা তো ছিল আত্মরক্ষার চেষ্টা, তুমি প্লেট কেড়ে নেবে বলেছিলে তো। মিষ্টি চাইলেই তো এখনো বলতে পারতিস বাবা, এই বাড়িতে কি মিষ্টির অভাব আছে নাকি? আপনি কি জানেন না নাকি বাবা মিষ্টি আছে কিনা? আপনার কথায় তো মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে আছে। আমি কিছু জানি না বাবা, তবে বাড়ির বউরা যে সব সময় কিছু না কিছু লুকিয়ে রাখে সেটা তো জানা কথা। সত্যি কি কিছু আছে গো? তোমার মুখ থেকেই তো মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে আছে। কি আছে না আছে সেটা তো সময় হলেই বুঝতে পারবে। কে বললো মিষ্টি নেই? এই দেখো, তোমাদের জন্যই লুকিয়ে রেখেছিলাম, সকাল থেকে বানিয়ে রেখেছি, কিন্তু কাউকে বলিনি। রসগোল্লা? তুমি তো লুকিয়ে রেখে একদম চমকে দিলে। আমি তো ভাবতেই পারিনি তুমি এতটা পরিকল্পনা করে রেখেছো। তোমার মিষ্টির আবদার তো নতুন নয় আজকে, তাই আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। বাহ বর্দি ভাই, তুমি তো সত্যিকারের চমক দেখিয়ে দিলে, এতক্ষণ কিছুই বুঝতে দিলে না।
এই যে আজকের পিকনিকের সবচেয়ে বড় টুইস্ট, দিদির লুকোনো রসগোল্লা। আমি তো ভেবেছিলাম আমার পিকনিকের বুদ্ধিটাই আজকে সবচেয়ে বড় চমক, কিন্তু দিদি তো আমাকেও ছাড়িয়ে গেল। দিদি আরো কিছু লুকিয়ে রাখলে এখনই বলে দাও, আমরা সবাই তৈরি আছি খেতে। তোমার লুকোনো ভান্ডারে আর কি কি আছে গো? আর কিছু নেই, এটাই ছিল শেষ চমক। এখন সবাই মিলে খেয়ে নি। এই তো এই মিষ্টিতেই আজকের দিনটা সম্পূর্ণ হলো। আমার বৌমাদের মতো এমন যত্নশীল মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এই সাধ্য অমৃতের মতো, তুমি তো সত্যি আজকে আমাকে সবচেয়ে খুশি করে দিলে। তোমার হাসি মুখ দেখলেই তো আমার এত পরিশ্রম সার্থক হয়ে যায়। আর কিচ্ছু চাই না আমার। এবার তো আমাকেও একটা দাও দিদি, শুধু দাদাই সব খাবে নাকি? সবার জন্যই আছে, চিন্তা করিস না। আজকের দিনে কাউকে বঞ্চিত করব না। হ্যাঁ সবাই দাঁড়াও দাঁড়াও, আজকের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় বন্দি করতেই হবে। এমন দিন তো রোজ আসে না, তাই সব মুহূর্তই ধরে রাখতে চাই। ঠিক আছে বাবা, তুই তোল, আমরা সবাই পোজ দিচ্ছি, কিন্তু আমার হাসিটা যেন ভালো আসে, খারাপ ছবি তুললে চলবে না। হ্যাঁ বাবা, আপনার হাসি তো এমনিতেই সবচেয়ে সুন্দর আসে, চিন্তা করবেন না। এই ছবিটা বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবো, যাতে যখনই দেখি আজকের এই দিনটার কথাই মনে পড়ে। দারুণ বুদ্ধি বাবা, তাহলে প্রতিবার এই ঘরে ঢুকলেই আজকের এই আনন্দের দিনটা মনে পড়বে। দেখো বৃষ্টিটা কেমন শান্ত হয়ে গেছে, একদম গানের মতো লাগছে। এমন প্রশান্তির সময় খুব কমই আসে জীবনে। সারাদিনের এই আনন্দটা যদি সবসময় এভাবে আসতো তাহলে কতই না ভালো হতো। আজকের দিনটা যেন থেমে থাকুক। জীবনটা তো এমনই বাবা, খুশির মুহূর্তগুলো মনে রাখতেই হয়, কারণ সব সময় সব দিন একরকম হয় না। আজকের এই পিকনিকের কথা তো আমরা অনেকদিন মনে রাখবো, তাই না? আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটা। মনে রাখবো মানে? আগামী বর্ষায় আবার করব। তখন দেখা যাক কে কোন চমক আনে। এবার তো দিদি জিতে গেল রসগোল্লা নিয়ে, পরের বার আমার পালা। তাহলে তো এখন থেকেই পরিকল্পনা শুরু করা লাগবে দেখছি, নাকি বৌদিরা? আমি আর অমর ভাই তো এবারও হ্যাঁ ডেকোরেশনের দায়িত্ব নেব। সে দেখা যাবে, তবে আজকের এই সন্ধেটা সবচেয়ে সুন্দর, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। একদম ঠিক বলেছ, এমন একটা দিন বারবার আসুক আমাদের জীবনে। বৃষ্টি যতই বাধা দিক না কেন, আমরা যদি একসঙ্গে থাকি তাহলে যে কোনো দিনকেই সুন্দর বানিয়ে ফেলা যায়। আজ সেটাই তো প্রমাণ হলো। এই পরিবারটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। বৃষ্টি আসুক বা রোদ আসুক, তোরা সবাই একসাথে থাকলে প্রতিটা দিনই উৎসবের মতো লাগে। তাহলে ঠিক আছে, আজকের এই মুহূর্তটা মনে রেখে বলি, আগামী বর্ষার আগেই আমরা আবার এমন একটা সন্ধে তৈরি করব। কথা দিলাম, পরের বার আমি সবচেয়ে বড় চমক নিয়ে আসবো। এই পরিবার, এই ভালোবাসা, এই হাসি, এটাই তো আমাদের আসল সম্পদ। বৃষ্টি থামুক বা না থামুক, আমরা সব সময় একসাথে থাকবো।